নমস্কার চাষী বন্ধুরা, গ্রিন গার্ডেন উইথ ফার্মাসের নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আপনারা নতুন পদ্ধতিতে যদি চাষবাসটাকে একটু করেন, যেমন পিছনে যে জমিটা আপনারা দেখতে পাচ্ছেন মালচিং পদ্ধতিতে চাষবাস করা আছে এবং এখন কৃষকরা নিজেকে সবসময় আপডেট করতে চাইছে এবং নতুনভাবে চাষবাসটাকে করতে চাইছে এবং এই রকম চাষ পদ্ধতি যদি আপনারা করেন তাহলে কি কি সুবিধা পাবেন বা কীরকমভাবে আপনারা করতে পারেন এই ব্যাপারেই কিন্তু আজকের ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব। পিছনে যে জমিটা দেখতে পাচ্ছেন এটা একটা বেগুনের জমি। আপনারা বাইরে থেকে বেগুনের চারাও নিয়ে আসতে পারেন, ঘরেও আপনারা গ্রাফটিং বেগুনের চাষ করতে পারেন এবং এই মালচিং পদ্ধতিতে চাষ করাতে যে সুবিধাটা হয় সেই ব্যাপারে এই ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবেন। চলুন ভিডিওটা শুরু করি। চাষি বন্ধুরা, আপনাদেরকে আমি যেটা দেখাতে চাইছি, এই যে বেগুনের জমিটা আপনারা দেখতে পাচ্ছেন, এই দেখুন বেগুনের চারা এবং এই থেকে ওই দূর অবধি একটা বড় জায়গাতে বেগুনের চাষ করা হয়েছে এবং এই বেগুন চারাটা বাইরে থেকে নিয়ে এসে চাষি জমিতে রোপণ করেছেন এবং মালচিং খুব সুন্দর মালচিং করেছেন। এখানে পাইপ এরকম আপনারাও করতে পারেন, পাইপলাইনের সিস্টেম করতে পারেন। এটাতে কী হবে, আপনারা যে তরল অনুখাদ্যগুলো থাকে সেই তরল অনুখাদ্যগুলোকে এই পাইপের মাধ্যমে গাছের গোড়াতে একদম সামনে দিতে পারবেন। আপনারা যে বিভিন্ন রকম তরল অনুখাদ্য থাকে যেগুলো অনেক সময় আপনারা গুলে দিয়ে পরে পাইপের মাধ্যমে গাছের একদম গোড়াতে আপনারা দিতে পারবেন, খাদ্যগুলো থাকে সেগুলো আপনারা দিতে পারবেন। এবং এইটাতে যে সুবিধাটা হবে যে আমরা যে যদি মালচিং পদ্ধতিতে এরকম প্লাস্টিক ঢাকা দিয়ে আমরা বেগুন চাষ করি বা টমেটো চাষ করি, এটাতে কি হয় অনেক সময় গাছের যে প্রথম সিস্টেমটা হচ্ছে জমিতে দেখবেন আপনাদের অনেক বেশি পরিমাণে আগাছা আসে। এই যে জমিতে আগাছা দেখুন, এইখানে আমার চারা আছে বেগুন চারা, এইখানে কিন্তু দূরে আগাছা যে একটা লাইন, এই লাইনেই আগাছা হবে। এই সামনে কিন্তু আগাছা হওয়ার যে ব্যাপারটা আছে সেই ব্যাপারটা থেকে প্রথমেই আপনারা আগাছা আপনার গাছের আশেপাশে কিন্তু আগাছা হবে না, কারণ প্লাস্টিক ঢাকা থাকা অবস্থায় আগাছাটা খুবই কম আসে এবং দুটি চারটি যদি হালকা আগাছা এসেও যায় সেটা আপনারা আরামসে হাত দিয়ে উপড়ে দিতে পারবেন। এবং গাছের চেষ্টা রাখবেন যে গাছের আশেপাশে এই যে ছোট জায়গাটা একটু আছে এইখানে যেমন আগাছা ছোটোখাটো ঘাসও যেমন না থাকে এবং এই যে পাইপ লাইনে যে তরল খাদ্যগুলো দিবেন সেগুলো একটু ধ্যান রাখবেন যাতে গাছের গোড়াতে একদম ঠিকঠাকভাবে পড়ে। এবং পুরোটাই আপনাদেরকে সিস্টেমেটিকলি করতে হবে, কারণ এই পদ্ধতিটা করতে গেলে একটা ভালো খরচা আছে, সেই খরচাটা মেনটেন করে চলতে হবে। কারণ বড় জায়গাতে যখন করবেন প্রথমত একটা বড় জমি লাগবে, দিয়ে পরে একটু এই যে প্লাস্টিকের খরচা, পাইপের খরচা, এগুলো একটা খরচা আছে, কিন্তু যদি সিস্টেমেটিকভাবে আপনারা করেন তাহলে পরে যখন বেগুন গাছের অনেক জমি আমি আগে দেখেছি, বেগুন গাছ যখন বড় হবে আপনাদের তখন কিন্তু বেগুন গাছের ফলনও স্বাভাবিক জমিতে যেরকম ফলন হয় তার থেকে অনেক বেশি পরিমাণে ফলন আপনারা পাবেন। যেমন এখন গাছের যে কন্ডিশন দেখুন, সবুজ একদম কি সুন্দর গাছ আছে, একদম দারুণ সবুজ গাছ আছে, গাছে না কোনো ফাঙ্গাসের অ্যাটাক আছে না কোনো ব্যাকটেরিয়ার আক্রমণ, খুব সুন্দর দেখতে লাগছে। এবং অনেক সময় হতে পারে ফাঙ্গাস যেহেতু মাটিতেই থাকে তার জন্য গাছে ফাঙ্গাসের অ্যাটাক বরাবর আসতে পারে, তার জন্য প্রিপারেশনটা কিন্তু প্রথম থেকেই আপনাদের থাকতে হবে। ফাঙ্গাসের অ্যাটাক আসার জন্য যে ফাঙ্গিসাইডগুলো আছে সেগুলোর মধ্যে কতগুলোর নাম আমি আপনাদেরকে বলে দিচ্ছি। দেখুন, জমিতে আপনাদের গাছকে সবসময় একটা জিনিসের উপর সব থেকে বেশি লক্ষ্য আপনাদের থাকবে যে ফাঙ্গাসের অ্যাটাক যাতে আপনার গাছের পাতাতে না আসে। সবসময় আমাদের একটি টার্গেট থাকবে যে গাছের পাতাকে আমাদেরকে সবসময় সুন্দর রাখতে হবে। গাছের পাতা যদি আমাদের ভালো না থাকে তাহলে কিন্তু আমরা গাছকে ভালো মতোভাবে বড়ো করতে পারবো না এবং গাছকে যদি আমরা ঠিকঠাকভাবে বড়ই করতে না পারি তাহলে কিন্তু গাছে ফলন দেওয়ার যখন সময় আসবে তখন ফলনটা আমরা অনেক কম পরিমাণে পাবো। যেমন এই চাষি কী করেছে, গাছের পাতা বর্তমান দেখুন মোটামুটি 18-19 দিনের চারা, এটা পাতার কন্ডিশন খুব সুন্দর আছে। আপনাদের যারা চাষবাস করছেন বেগুন চাষ, গাছের পাতার কন্ডিশন বেগুন চাষ বা যে কোনো চাষে আমি যেটা বলি গাছের পাতার কিন্তু লক্ষ্য আপনাদের প্রথম থেকেই থাকতে হবে এবং গাছের পাতা যদি ঠিকঠাকভাবে আপনারা না রাখতে পারেন তাহলে কিন্তু ভয়ঙ্কর সমস্যা তখন পরে হতে পারে। ফাঙ্গাস অ্যাটাক যদি এই পাতাতে এসে যায় তাহলে কিন্তু তো সেই থেকে গাছের যে একটা বৃদ্ধি বাড়ার যে সময়টা থাকে সেটা তো প্রথমত গাছ ঠিকঠাক বৃদ্ধিটা নিতে পারবে না। আমরা সবাই জানি, ছোট থেকে আমরা বইয়ে পড়েছি যে গাছের পাতাকে গাছের রান্নাঘর বলা হয় এবং পাতা যদি আপনাদের অসুস্থ থাকে, পাতা যদি আপনার ভালো না থাকে তাহলে কিন্তু ভালো মতোভাবে গাছ সেই খাবারটা নিতেও পারবে না এবং গাছ নিজের যে সার্বিক বৃদ্ধি যেটা করে সেটাও কিন্তু করতে পারবে না। তার জন্য ঠিকঠাকভাবে আপনাদেরকে গাছের পাতাকে কিন্তু রাখতে হবে। তার জন্য যে
ভিটামিন স্প্রেগুলো থাকে এইগুলোতে তরল অনুখাদ্য পাইপলাইনে দিতে পারেন, এবং ভিটামিন স্প্রে উপরে আপনারা নিজের যে মেশিন আছে স্প্রে মেশিন, সেই স্প্রে মেশিনের সাহায্যে অনেক ধরনের ভিটামিন স্প্রে আপনারা দিতে পারেন। আপনারা মাইক্রোনিউট্রিয়েন্টকেও স্প্রে করতে পারেন, কারণ গাছে মাইক্রোনিউট্রিয়েন্টেরও প্রয়োজন আছে। যেমন মাইক্রোনিউট্রিয়েন্ট হিসাবে আপনারা অনেক সময় নিতে পারেন লিবিক্স কোম্পানির ফ্লাস্কে নিতে পারেন, বা আপনাদের নিজের পছন্দের যদি কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট হয় সেটাও আপনারা ব্যবহার করতে পারেন। এই সময়টাতে একটা ভালো ওষুধ আপনাদেরকে রিকমেন্ড করে যাব। এই যে গাছের চারার বয়স 18 থেকে 19 দিন, এই সময়টাতে পুষ্টিকে যদি আপনারা স্প্রে করতে পারেন লিবিক্স কোম্পানির, আমি নিজেও আমার জমিতে ব্যবহার করেছি, দারুণ কাজ। এবং এই সময়টাতে পুষ্টির ব্যবহার আপনাদের যে সুবিধাটা করবে সেটা আমি বলে দিচ্ছি। পুষ্টি যেরকম, গাছের পুষ্টি হলো একটা মাইক্রোরাইজার স্প্রে, এবং মাইক্রোরাইজার ব্যাপারটা আপনারা জানেন, অনেক সময় মাইক্রোরাইজার সারও হয়তো জমিতে ব্যবহার করবেন। মাইক্রোরাইজার ব্যবহারে কি হয়, মাটির নিচের যে খাবারগুলো থাকে যেগুলো শিকড় ঠিকঠাক গাছকে পৌঁছে দিতে পারে না, সেইগুলো কিন্তু স্প্রে যখন করবেন গাছের শিকড় সেই গাছের মাটির আশেপাশের খাবারগুলো সব পৌঁছে গাছকে দেবে, এবং গাছ খুব সুন্দরভাবে বড় হতে পারবে, এবং গাছের দেখবেন বৃদ্ধিটাও খুব সুন্দরভাবে হচ্ছে। তার জন্য আপনাদেরকে একবার বলবো যে এই সময়টাতে 20 গ্রামের প্যাকেট থাকে লিবিক্স কোম্পানির, দেখবেন লিবিক্স অ্যাগ্রোকেমিক্যাল প্রাইভেট লিমিটেড লেখা থাকবে, সেই ওষুধকে একবার এই সময়টাতে একবার স্প্রে করে আপনারা দেখতে পারেন, দারুণ সুন্দর রেজাল্ট পাবেন। ফাঙ্গাস অ্যাটাকের জন্য এমিস্টার টপ ব্যবহার করতে পারেন, মেটালেক্সিল বা ম্যাঙ্কোজেব প্রথম স্টেজের যদি হয়, তাহলে যদি সাপ পাউডার আপনাদের খুবই পরিচিত, সাপকেও আপনারা ব্যবহার করতে পারেন, বা মেটালেক্সিল ম্যাঙ্কোজেবকে ব্যবহার করতে পারেন, এমিস্টার টপকে ব্যবহার করতে পারেন, মক্সিম্যাট আছে ইন্ডোফিল কোম্পানির, এইগুলো আপনারা নিতে পারেন। এবং গাছে যদি দেখতে পাচ্ছেন যে প্রাথমিক স্টেজের ফাঙ্গাসের অ্যাটাক আসছে বা ফাঙ্গাস আক্রমণ করছে, তাহলে সেই সময়টাতে আপনারা অর্গ্যানিক ফাঙ্গিসাইড হিসাবে লিবিক্স কোম্পানির থান্ডাস বলে একটা ফাঙ্গিসাইড আছে, মাইসিনের সাথে মিশিয়ে লিভ মাইসিন নিতে পারেন, বা অন্য মাইসিনও ব্যবহার করতে পারেন। একবার জমিতে আপনারা স্প্রে করে দেবেন। পুরো জমিটা আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কি সুন্দর দেখতে লাগছে জমিটা। এই থেকে শুরু করে দেখুন মালচিং পেপার পুরো প্লাস্টিক বিছানো আছে এই থেকে ওই দূর অবধি, এবং একটা বড় জায়গাতে একজন চাষি কি সুন্দরভাবে চাষটা করেছেন। উপরের জমিতেও উনি বেগুন চাষটা এরকমভাবে করেছেন। মালচিং পদ্ধতিতে চাষ করাতে যে সুবিধাটা চাষিদের সব থেকে বেশি পরিমাণ হয়, আমার যেটা মনে হয়, আপনারা গাছে দেখবেন কুড় দেওয়ার ব্যাপারটা, আপনারা যদি নর্মাল এমনিতে বেগুন চাষ করেন তাহলে মাটিকে আপনাদেরকে কুড় দিতেই হবে। এই সময়টাতে কি হয়, এইটাতে কুড় দেওয়ার ব্যাপারটা থাকে না, শুধু নালাটাকে একটা পরিষ্কার করার ব্যাপার আছে, এবং সেটা যদি আপনারা ঠিকঠাকভাবে যে আমাদের আগাছা নাশকগুলো আছে সেগুলোরও যদি স্প্রে আমরা এই মাঝ নালা বরাবর করতে পারি, সেটা আমাদের গাছের কোনো একটা ক্ষতি মোটামুটি হবে না। কারণ গাছ দেখুন গাছ থেকে গাছের দূরত্ব অনেকটাই বেশি আছে, তার জন্য যদি মাঝে মাঝে আমি আগাছা নাশকও ব্যবহার করি, সে করেও আমি এই যে আগাছা বার হয়েছে সেটাকে আমি নিয়ন্ত্রণে রাখতে পারবো, এবং এইটাতে সুবিধা হবে, গাছেরও কোনো ক্ষতি হবে না। তাহলে ঘাসের যে সমস্যাটা থাকে, ঘাস অনেক বেশি পরিমাণে হয়ে গেলে আপনাদের গাছ অনেক সময় ক্ষতি হয়, আপনারা মাটিতে যে খাবারগুলো দেন পুরোপুরি গাছ খেতে পারে না, সেই সমস্যা একটা সমাধান হবে। 2 নম্বর ব্যাপার হচ্ছে পাইপলাইন করাতে তরল অনুখাদ্যগুলো গাছের গোড়াতে আপনারা পড়বেন, এবং স্প্রে হিসাবেও আপনারা সব অনুখাদ্যগুলোকে দিতে পারবেন। এবং মালচিং পদ্ধতিতে চাষ করাতে গাছের যে মরে যাওয়ার প্রবণতা থাকে সেটাও অনেক সময় অনেক কম হয়। তারপরেও আপনাদেরকে গাছকে সবসময় আপনাদের একটা টার্গেট থাকবে যাতে আমার গাছ, আমার চারা সুস্থভাবে যাতে বড় হয়ে উঠতে পারে। এবং এই যে একটা বড় জায়গা, প্রথমত ব্যাপার দেখুন, একটা অনেক বড় জায়গা কিন্তু লাগবে। ছোটো মোটো জায়গাতে এটা আপনি করতে পারবেন না। মোটামুটি আপনার জায়গা এরিয়া হিসাবে যদি আমি একটা মোটামুটি বলি, এই জমিটা এই থেকে এই দূর অবধি এখন একটা খুব বড় জায়গার মধ্যে করা আছে, এবং এটা খরচ সাপেক্ষ, মোটামুটি খরচাও আপনার অনেক বেশি পরিমাণে হয়ে যেতে পারে। সেই ব্যাপারটা প্রথম থেকেই আপনাকে খরচাটাও কিন্তু একটু মেনটেন করে চলতে হবে। দিয়ে পরে জমিতে গাছ যখন আপনার একটু বড় হয়ে যাবে, গাছ বড় হবে, বেগুনের গাছের ক্ষেত্রে দেখবেন মাছি পোকা এগুলোর আক্রমণ অনেক বেশি পরিমাণে আসতে খুঁজে। সেই সময়টাতে মাছি এবং পোকার আক্রমণ যাতে আপনার গাছকে ক্ষতিগ্রস্ত না করতে পারে, তার জন্য অনেক ধরনের পেস্টিসাইড ওষুধ আছে, সেগুলোর স্প্রে বরাবর পরপর আপনাদের জমিতে থাকবে। এরকমভাবে চাষবাসটা আপনারা করুন। পরের আপডেট আরও ভিডিওতে নিয়ে আসবো। আজকের ভিডিওতে এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে কমেন্টে আপনাদের মতামত লিখবেন। আপনাদের চাষের জমিতে এই প্রোডাক্টগুলো যেরকমভাবে বললাম সেরকমভাবে ব্যবহার করুন, এবং কীরকম কাজ পাচ্ছেন সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভিডিওটি কেমন লাগলো, ভিডিওটিকে লাইক করবেন, কমেন্ট করবেন, এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন।